এরকম করে যদি ছালাদ মাখা হয় তাহলে অনায়াসেই এক বাটির ছালাদ শুধুই খেয়ে নিতে পারবেন, অন্য কোনো কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে এখন যেহেতু শীতের শেষের দিকে একদম সিম্পল রেসিপি, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে ধনেপাতা আর সরিষার তেল, লবণ আর লেবুটা চটকে দিয়েছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে। সম্পূর্ণ লেবুটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে লেবুটা সবগুলো মশলার সাথে মিশে যায়। আর ওই দিক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে শসা এবং হচ্ছে গিয়ে টমেটোটা কেটে একটা চালনিতে রেখেছিলাম, যাতে করে হচ্ছে গিয়ে ছালাদটা মাখার পরে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। আমরা অনেকেই ছালাদ তৈরি করি, তাতে হচ্ছে গিয়ে অনেক পানি বের হয় ছালাদ থেকে। লবণ দিলে কিন্তু এমনিতেই পানিটা বের হয়, আর এরকমভাবে হচ্ছে গিয়ে ছালাদটা তৈরি করলে এক্সট্রা কোনো পানি থাকে না। হচ্ছে গিয়ে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে সরিষার তেলটা স্কিপ করতে পারেন, বাট আমি আজকে দিলাম। আল্লাহ হাফেজ।